আমরা মোটামুটি যদি 100 গাড়ি ডেলিভারি দিই, এর মধ্যে হয়তো বা আপনার 60-70টা গাড়িরই ট্যাঙ্ক ফুল। এর মধ্যে দুই একটা হয়তো বা খালি থাকে। 100-200 টাকা 300 টাকার তেল ঢুকলে ট্যাঙ্ক ফুল হয়ে যায়। এক এক গাড়ি সিরিয়ালে আসে, তেল নেয়, আবার ঘুরে সিরিয়াল দেয়, এই পর্যায়ে আছে। না, এখানে হচ্ছে সর্বোচ্চ 600 টাকা তেল দিচ্ছে, মানে 5 লিটার। আর এটা হচ্ছে অনেক জায়গায় দেখতেছি আমরা মজুত করতেছে, খোলা তেল পাওয়া যাচ্ছে 170 টাকা বা 160 টাকা লিটার। যদি মজুতটা না করে তাহলে মনে করেন আমরা পাম্পে অ্যাভেলেবেল তেলটা পাবো, আমি যতটুকু মনে করি। অনেক জায়গায় মজুত তেল পাওয়া যাচ্ছে, অলরেডি বাইকে তেল আছে আবার তেল নিচ্ছে, এটা তো মজুত হচ্ছে এক ধরনের। এটার কারণে তেলের সংকট সৃষ্টি হচ্ছে। আড়াই সপ্তাহে পাম্প ওপেন হয়, আবার রাত 8টায় বন্ধ হয়ে যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডিপো থেকে এ পর্যন্ত আমাদেরকে যে এই এতদিন যে পরিমাণ তেল দিয়েছে, আমরা গ্রাহকের চাহিদা সম্পূর্ণ করতে পেরেছি। কিন্তু আজ থেকে মনে হয় একটু পিছু টান দিয়েছে। আজকে একটু তেল পরিমাণ কম দিচ্ছে, আমাদের চাহিদা অনুযায়ী তেল দেয়নি। তা আশা করছি আমরা সন্ধ্যা পর্যন্ত চালাতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা তো তেলটা রেশনিং সিস্টেমে দিচ্ছি, তো এভাবে চালালে হয়তো আশা করতেছি যে পরিমাণ তেল আমাদেরকে ডিপো থেকে দিয়েছে আমরা সন্ধ্যা পর্যন্ত চালাতে পারবো ইনশাআল্লাহ। তেল থাকার পরেও কেউ তেল নেয় তাহলে ভোগান্তি অবশ্যই বাড়বে। যেহেতু দেশের একটা দুঃসময়, এই দুঃসময়ে আমরা যদি সুযোগের সদ্ব্যবহার না করি সেটাই ভালো। সবারই উচিত যে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়া। তবে আমি যেটা দেখতেছি দীর্ঘদিন যাবৎ সত্যিকারে আমাদের জন্য তেলের সংকট, আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের। এর মধ্যে যদি কেউ সুযোগ নিতে চায় তাহলে সেটা খুবই দুঃখজনক।